ইন্ডিয়া যখন খেলবে, বিরাট কোহলি যখন মাঠে নামবে, আপনাকে বিরাট কোহলির সেঞ্চুরির খবর পড়তে হবে, শুনতে হবে। এটা আসলে কমন একটা ব্যাপার হয়ে গেছে। আপনি আসবেন, নামবেন, খেলবেন, সেঞ্চুরি করবেন, বাসায় চলে যাবেন, পরদিন আবার একই রুটিন ফলো করবেন। এবং তার জন্য এখন এই কাজটা করা কিন্তু আরো বেশি ডিফিকাল্ট। আপনি যদি খেয়াল করেন, এখন তিনি ওয়ানডে ক্রিকেটটাই শুধুমাত্র খেলছেন, এবং আমরা জানি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডের পরিমাণ কি পরিমাণ কমে গেছে। আমরা টি-20 ক্রিকেট দেখি, টি-20 বিশ্বকাপ 1 বছর পর পর, মানে 2 বছর অন্তর যেহেতু হচ্ছে, টি-20-র ম্যাচ সংখ্যা বেশি থাকে, এবং টেস্টের একটা আলাদা গুরুত্ব আছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল বলতে একটা কথা আছে। তো ওয়ানডে ক্রিকেটটা কিন্তু ব্যাকডোরে চলে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আপনি যখন ওয়ানডেই শুধু খেলছেন, টি-20 এবং টেস্ট খেলছেন না, আপনি থাকছেন লন্ডনে, হঠাৎ করে এসে পারফর্ম করাটা কিন্তু ডিফিকাল্ট। এবং সেই কাজটাই কোহলি কি দারুণভাবে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে করলেন। এবং গেল ম্যাচে প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বলছিলেন হার্ষাবলের সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যে আগের দিনটা তিনি বিশ্রাম নিয়েছেন, তার বয়স 37 হয়েছে, তো চাইলেও তিনি সবসময় সবকিছু করতে পারেন না। তো ওই যে নিজেকে বোঝা, নিজের শক্তি দুর্বলতা জানা, নিজেকে আলাদাভাবে ফিট রাখা, নিজের রুটিন মেনটেন করা, এই জায়গায় কোহলি আসলে সবার চেয়ে আলাদা। এবং পরিশ্রম করলে যে ফল মেলে, সেটা তো এই কোহলি রোনালদোরাই আসলে দেখান। একদম, মানে সবচেয়ে বড় উদাহরণ। এবং আমরা যে মানে কার্ডটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 102 রান করার জন্য তিনি 93টা বল খেলেছেন, এবং স্ট্রাইক রেটটাও 109, মানে 110 ছুঁই স্ট্রাইক রেট তার। 7টা 4 মেরেছেন, 2টা ছক্কা মেরেছেন। আগের দিনও সেঞ্চুরি করলেন, পরের দিনও এসে সেঞ্চুরি করলেন, ঋতুরাজ গায়কোয়াড়ও সেঞ্চুরি করলেন। দুজনে মিলে একসাথে 95 রানের সম্ভবত পার্টনারশিপ। এবং সাউথ আফ্রিকাকে 350+ টার্গেট দেওয়া, তাদের ব্যাটিংয়ে ভর করে ইন্ডিয়া এই ম্যাচটা, মানে দেখেন ইন্ডিয়া টেস্ট সিরিজ হারাটা, হোয়াইট ওয়াশ হওয়াটা কি পরিমাণ সিরিয়াসলি নিলে আমার মনে হয় ইন্ডিয়া এই রিদমে ওয়ানডে খেলে। এখানে কোহলিকে আলাদা করে একটা ক্রেডিট দিতে হবে। আপনি দেখুন, গেল ম্যাচে রাঁচিতে ইন্ডিয়া 350 রান করেছে, মনে হচ্ছিল দ্যাট ওয়াজ আ হিউজ স্কোর, এবং সেটা সাউথ আফ্রিকার পক্ষে চেস করা সম্ভব না। সাউথ আফ্রিকা ওয়েন ক্লোজ, ম্যাচ ওয়েন টু দ্য লাস্ট ওভার, এবং খুব ক্লোজ ব্যবধানে সাউথ আফ্রিকা ম্যাচটা হেরেছে। এখন কোহলি, রোহিত শর্মাদের ক্রেডিটটা কোথায়? যখন আপনি আগে ব্যাটিং করবেন, আপনার 50 ওভারের ম্যাচে জাজমেন্ট করাটা খুব জরুরি, যে আপনার জন্য পার স্কোর কত, আপনার জন্য উইনিং স্কোর কত। রাঁচিতে আমরা দেখেছি একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হয়েছে। আজকের ম্যাচে ইন্ডিয়া রান করেছে তার চেয়ে বেশি, 358 সম্ভবত, 359 রানের টার্গেটে সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমেছে। তবে আজকের ম্যাচের উইকেটটা শুরুতে যথেষ্ট ভালনারেবল ছিল, শুরুতে বল ধরে আসছিল, ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট ছিল। সেই সময়ে কোহলিরা কিন্তু বিগ শট খেলতে যাননি। কোহলি অন্য জায়গায় আলাদা কেন? রোহিত শর্মা এখন যে ধরনের ফর্মে থাকেন, যেভাবেই খেলেন, তিনি অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলার চেষ্টা করেন, পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করেন। ওই জায়গায় কোহলি কি করেন, আপনার বাকি ব্যাটসম্যানদের জন্য একটা বার্তা নিয়ে আসেন যে এই পিচটা এমন, এই পিচে এত রান করা দরকার। সেটা কিন্তু বাকি ব্যাটসম্যানদের জন্য আসলে একটা প্লাস পয়েন্ট। এখানে কোহলিকে আপনি খেলতে দেখে হয়তো ভাবতে পারেন যে উইকেটটা ডিফিকাল্ট, তিনি স্ট্রাইক রোটেট করছেন, সিঙ্গেল নিয়েছেন, আবার যখন একটু সেটেল ডাউন করেছেন তখন কিন্তু ওই ঋতুরাজ গায়কোয়াড় বিগ শটগুলো খেলেছেন। কোহলি কিন্তু তার মতো করেই খেলে গেছেন, আবার সেট হয়ে যাওয়ার পরে বড় শট খেলেছেন। সেঞ্চুরির পরপরই তিনি জানতেন যে রানটাকে বাড়িয়ে নিতে হবে, কারণ ইন্ডিয়া খুব ভালো পজিশনে আছে, এবং গেল ম্যাচে সাউথ আফ্রিকা যেভাবে ফাইট করেছে তাদের পক্ষে কামব্যাক করা সম্ভব। সে কারণে কিন্তু সেঞ্চুরির পরে ওই 6 হাঁকাতে গিয়ে আউট হয়ে গেছেন। তো ওই সেলফলেস ক্রিকেট খেলাটা, বাকি ক্রিকেটারদের বার্তা দেওয়াটা, জাজমেন্ট করতে পারাটা, এই জায়গায় আসলে কোহলি। ম্যাচের আগে যখন হর্ষিত রানাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিরাট কোহলি আছেন এখন এই মুহূর্তে ওয়ানডেতে আপনাদের সাথে খেলছেন, কেমন লাগে, তিনি স্পষ্ট বলেছেন যে তিনি থাকা মানে হচ্ছে একদম ভিন্ন একটা মানে আবহ তৈরি করে। এবং কলকাতায় যেটা আমরা দেখছি যে কলকাতায় 101 সাউথ আফ্রিকার সাথে শেষ 3টা ইনিংস তার, রাঁচিতে 135 করেছেন, আজকে 102, এবং কলকাতায়ও সাউথ আফ্রিকার সাথে যে শেষ ম্যাচটা খেলেছেন সেখানে 101 রান নট আউট ছিলেন। মানে সাউথ আফ্রিকার সাথে খেলা শেষ 3 ম্যাচে 3টা সেঞ্চুরি তার। এবং আমরা জানি যে মানে 7টার বেশি সেঞ্চুরি একটা অপোজিশনের এগেনস্টে করা কতটা ডিফিকাল্ট। কোহলি এই কাজটা 4টা দেশের এগেনস্টে করেছেন, একমাত্র সচিন টেন্ডুলকার 2টা দেশের এগেনস্টে এই কাজটা করতে পেরেছেন, কোহলি করেছেন 4টা দেশের এগেনস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ডাবল ডিজিট সেঞ্চুরি, উইন্ডিজের বিপক্ষে তার 8টা, অস্ট্রেলিয়ার বিপক্ষে 7টা, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 4টা ছিল, শেষ 3 ইনিংসে 3টা করে 7 নিয়ে গেছে। তো বিরাট কোহলি মানে এজন্যই কিন্তু এখন প্রশ্ন উঠছে, এবং মানে আপনি টুইটার দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, ছেয়ে গেছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি 2027 বিশ্বকাপে কেন খেলবে না। দর্শক জবাব চাইছে যে এর কোনো কারণ আছে কিনা যে তারা আসলে খেলবে না।
এবং রোহিত শর্মার কথা যদি আপনি বলেন, টেস্ট থেকে তিনি অবসর নিয়েছেন, টপ অর্ডারে খেলেন, ইংল্যান্ডে যাওয়ার আগে অবসরটা নিয়েছেন, মোর অরলেস মেক সেন্স করে। তবে রোহিত শর্মার বয়স কোহলির চেয়ে বেশি এবং ফিটনেসের দিক থেকেও রোহিত শর্মা হয়তো কোহলির চেয়ে পিছিয়ে থাকবেন। ওজন কমিয়েছেন 10-12 কেজি, তারপরও কোহলির পক্ষে টেস্ট ক্রিকেটে অন্তত আরও 2 বছর খেলা সম্ভব ছিল। সেই জায়গাটায় মানে এখানে কি হচ্ছে আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে, এটা আমরা সবাই শুনছি যে গম্ভীরের সাথে একটা আছে, গম্ভীর পরবর্তী যুগের দিকে তাকাতে চাচ্ছে। তবে কোহলির ব্যাটিংটা টেস্ট ক্রিকেট আসলে মিস করবে এবং ওয়ানডে দিয়ে কিন্তু সেই জিনিসটা আরো একবার মনে করি। হ্যাঁ, কারণ তিনি যখন লাস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন তখনই এই কথাটা আবার উঠে গেছে যে মানে টেস্টে কেন আসলে তাহলে নাই, রোহিত কোহলি দুজন আমি আসছে বারবার যে কেন তারা নাই আমরা বুঝতে পারছি এখন কেন তারা নাই। তো অনেক কিছু আসলে বেরোচ্ছে। এবং সাউথ আফ্রিকার সঙ্গে যে কথাটা বলছিলেন টেম্বা বাভুমা ম্যাচের শুরুতেই বলেছে যে উইকেট তিনিও রিড করতে পারছিলেন যে উইকেটের কি অবস্থা, সেইখানে বিরাট কোহলি আসলে দেখিয়ে দিয়ে গেছেন যে কি আছে কি নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.